আসসালামু আলাইকুম। যারা বাঁশ খায় তারাই বোঝে আসলে বাঁশ কী জিনিস। সকালবেলা আমি যাব মাছ মারার জন্য, তো আমার বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম। নদীতে মাছ মারবো, অনেক দিন হলোই মাছ মারা হয় না। আর আজকে মাছ মারতে যাচ্ছি আমার একটা পাতিল নিয়ে, শুধু খালি। অনেক কটা জাল দিছি নদীতে, সেই জাল তোলার জন্য যাচ্ছি। আমাদের গ্রামের রাস্তাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, যা অন্য গ্রামের চাইতে। তো এই যে দেখতেছেন আমাদের বাড়ির পাশে আঁকা বাঁকা রাস্তা আর কাদাযুক্ত রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাই প্রত্যেক দিন। আমার নদীতে কয়েকটি জাল আছে, সেই জালগুলো তোলার জন্য। আর এই পাশে একগুলো খড়ি নেড়ে দেওয়া হয়েছিল, এগুলো হচ্ছে শুকানোর জন্য একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য। আর আমাদের এই গ্রামের রাস্তাটা আসলে এত সুন্দর, যারা গ্রামে বাস করে তারাই বোঝে। আমি একদম দমদম করে চলে যাচ্ছিলাম আমার জালগুলো তোলার জন্য। এই রাস্তা দিয়ে গেলে আমার খুব ভালো লাগে আর অনেক কিছুই মনে পড়ে। আর এটা হচ্ছে মেশিন ফেলে দেওয়া না, অনেক দিন হল পরে আছে যে এখনো সচল। যখন এই জমিগুলোতে পানির প্রয়োজন হয় তখন এই মেশিনের কাজ শুরু হয়। আর আমি মাছ মারার জন্য একদম প্রস্তুত, একদম লুঙ্গি পরে আর হাতে একটা পাতিল নিয়ে চলছি। আর নদীতে অনেক পানি হয়েছিল, আর পানিগুলো কমে যাওয়ার পর আমার জালগুলো কিন্তু উঁচাতে পড়ে। আমি এই যে আমার যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে আমার নিজের জায়গা, দুই পাশে মাছ ছাড়িয়ে দিছে আর এই জায়গাটা ফাঁকা। এই জায়গায় আমি দেখলাম যে কয়েকটা মাছ আছে। সেই মাছ দেখার পর তাৎক্ষণিক আমি চলে যাই বাড়ি যাওয়ার পর জাল নিয়ে এসে জাল দেওয়া। আলহামদুলিল্লাহ, দেখেন কত বড় একটা পুঁটি তার মাছ পাইছি, আলহামদুলিল্লাহ। তো ওই পাশে একজন লোক, মানে কয়েকজন লোক বসি মারছিল, তখন আমি হঠাৎ করে ভাবলাম যে আমাদের ওইখানে একটা জায়গা আছে। তো ওই জায়গাটা যাওয়ার পরেই আমি বুঝতে পারলাম যে কয়েকজন মানুষ ওইখানে মাছ মারতেছে। আমার এই জায়গাটা দুই পাশে মানে মাছ ছেড়ে দিয়েছে অনেক মানুষ, আর এই জায়গায় মাছগুলো ঢুকছে, অল্প একটু জায়গা ফাঁকা আছে। তো মাছগুলো দেখার পরেই কিন্তু আমি চলে যাই এই মাছ ধরার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার 60টা হয়েছে, মানে জাল দেওয়ার সাথে সাথে পাইছে। দেখেন এই যে কত বড় একটা পুঁটিতার মাছ পাইছে। আর এই পুঁটিতার মাছের যে এত সুস্বাদ আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। কারণ হচ্ছে কি, এটা হলো বিলের মাছ, সারা মাছ কিন্তু বিলের। আর বিলের বিভিন্ন ধরনের খাবার খাওয়ার কারণে কিন্তু এই মাছগুলো এত সুস্বাদ লাগে। আমার মাও বলছে যে আসলে এই পুঁটিতার মাছগুলো যে এত সুস্বাদ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই পাশে এখন হচ্ছে পাট হচ্ছে, মানে পাটগুলো অনেক বড় বড় হয়েছে। আর আমাদের গ্রামের যে পরিবেশটা আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর পরিবেশ। আমি যাচ্ছিলাম এই রাস্তা দিয়েই। এরপরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখলাম অনেকদিন হলো এই কবিতরের ঘরটা পরিষ্কার করা না, মানে পানি খাওয়ার জায়গাটা পরিষ্কার করা হয় না। সেজন্য আমি খুব তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করলাম। যে পাখি যে মানে কবুতরগুলো, আমার অনেক কবুতরই আছে, দেখেন এই যে কবুতরগুলা, সেই জন্য একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। মাঝে মাঝে আমি এটা পরিষ্কার করি, অনেকদিন হলেই করা হয় না, প্রায় 1 মাস হলো করা হয় না। তো গাছের পাতাগুলো পরে নোংরা হয়ে গেছে, সেই জন্য আমি এটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে দেখুন পানিগুলো দিব। এই দেখুন এই পানিগুলো দেওয়ার পর এই জায়গাটা কত সুন্দর হবে, আর অনেক পরিষ্কার পানি। যেহেতু কবুতরগুলো আমার খুব প্রিয়, সেই জন্য আমি ওদেরকে একটু যত্ন করি। এরপরে আমি আমার দোতলায় উঠলাম। দোতলায় উঠে আমার কবুতরগুলো দেখবো, দেখার জন্যই কিন্তু উঠছি। উঠে দেখি যে কবুতরের ঘরের ভিতরে এত ময়লা জায়গা, এগুলো পরিষ্কার করার সময় আমার হয় না। আর উপরে উঠে দেখলাম যে আমার একটা কবুতর, এই কবুতরটা কয়েকদিন আগে অসুস্থ হয়েছিল, পরে চিকিৎসা করার পর সুস্থ হয়েছে। এরপরে উঠলাম, উঠে দেখি যে অনেক সুন্দর সুন্দর কয়েকটা কবুতরের বাচ্চা, আমাকে দেখে ভয় করছে। আর এই পাশে 2টা কবুতরের বাচ্চা মানে কয়েকদিন আগে ফুটে